জ্ঞানী লোকদের কথা শুনবা। ফাইন্নাল্লাহা লা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী লোকদের কথার মাধ্যমে মুর্দা দিলগুলোকে জিন্দা বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চৈত্র মাসে জমিন যখন ফেটে যায়, জমিন অনুর্বর হয়ে ওঠে আমার ভাইরা। ওই জমিনের মধ্যে যখন রব্বুল আলামিন আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, তখন জমিন উর্বর হয়ে ওঠে আমার ভাইরা। ঠিক তেমনি ভাবে আলেমদের মজলিসের মধ্যে বসবে, উলামাদের মজলিসের মধ্যে বসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন মরা দিলগুলোকে জিন্দা বানায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের কলব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সুস্থ দিল, আরেকটা হলো অসুস্থ দিল, আরেকটা হচ্ছে মৃত দিল। আমার ভাইরা, অসুস্থ দিল হচ্ছে মুনাফিকদের দিল, যারা মুসলমানদের সামনে আসলে নিজেদেরকে পাক্কা ইমানদার দাবি করে, আবার যখন কাফের মুশরিকদের সাথে মিলিত হয় তখন তাদের পূজার মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের দিলগুলা হচ্ছে অসুস্থ দিল, আর সুস্থ দিল হচ্ছে মুমিনদের দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যারা একটা কলবে সালিম সুস্থ দিল নিয়ে রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুস্থ দিল হচ্ছে মুমিনদের দিল, আরেকটা দিল হচ্ছে মৃত দিল। এই মৃত দিলের মালিক হলো নাস্তিক, বেঈমান, কাফের, যারা আল্লাহর জমিনে থাকার পরে আল্লাহর একত্ববাদ মানে না, আল্লাহর তাওহীদ মানে না, রব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করে না, এরাই হলো মৃত দিল। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জমিনে থাকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্তর দিলাম, এই অন্তর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য চেষ্টা করলো না, আমার সৃষ্টির পরতে পরতে আমি রব্বুল আলামিনকে চেনার জন্য আমার নিদর্শন লুকায়িত ছিল, কিন্তু এই চোখ দিয়ে ভালো জিনিস দেখে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কান দিলেন, এই কান দিয়ে ভালো কিছু শুনে নাই, গানের আওয়াজ শুনেছে, অশ্লীল গীত সিনেমা শুনেছে। আমার ভাইরা, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। এরা হলো চার পাওয়া জানোয়ারের মতো। আল্লাহ বলেন শুধু তাই না, বালহুম আবল, এরা চার পাওয়া জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর জমিনে থাকার পরে যারা রব্বুল আলামিনকে চিনল না, এরা হলো মুর্দা দিল। আমার ভাইরা, মুর্দা দিলওয়ালা মানুষগুলা আল্লাহর কোরআনের ভাষায় এরা চার পাওয়া কুকুর, বিড়াল, শিয়ালের চাইতে নিকৃষ্ট। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। হযরত লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, এই ওলামাদের মজলিসের মধ্যে বসলে, হুকামাদের মজলিসের মধ্যে বসতে পারলে রব্বুল আলামিন এইরকম মুর্দা দিলওয়ালা মানুষগুলোকে জিন্দা বানায় দিবেন। কথা বুঝা থাকলে বলেন তো, আলেমদের মজলিসের মধ্যে বসার দরকার আছে না? আমার ভাইরা, শুধু তাই নয়, আন-নাজরু ইলাল মুসহাফ ইবাদা, কোরআনের দিকে তাকায় থাকলেও সওয়াব। আন-নাজরু ইলাল উলামা ইবাদা। জোরে বলেন আল্লাহু আকবার।
হক্কানি রব্বানি আলেমদের দিকে যদি তাকিয়ে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, আলেমদের মাজলিসের মধ্যে বসার দরকার আছে না নাই? এজন্য আমার ভাইরা, এই সমস্ত মাজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আবারও আকাশ বাতাস উজাড় করে কালিমাতু শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, রব্বুল আলামিনের প্রশংসা করলে কি ফায়দা হাসিল হবে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনের মধ্যে সুখে দুঃখে সব সময় রব্বুল আলামিনের প্রশংসা করেছে, কিয়ামতের ময়দানে যেই দলটা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যারা দুনিয়াতে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা যদি সুখে দুঃখে সব সময় রব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দেখে দেখে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিনের জীবনে কখনো হাসি কখনো কান্না, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। দুনিয়ার জমিনে কখনো হাসি আবার কখনো কান্না, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে। মুমিনের আওসাফ হবে, সুখেও বলবে আলহামদুলিল্লাহ, দুঃখেও তারা ধৈর্য ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা সুখে দুঃখে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দান করবেন। আজকের আলোচনা হবে বিষয় ভিত্তিক কথা, পয়েন্ট ভিত্তিক কথা হবে, কোনো কিচ্ছা কাহিনী আলোচনা হবে না। আমার ভাইরা, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে রব্বুল আলামিন সমস্ত গুনাহের শাস্তি পরকালে অবশ্যই দিবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি এক যাররা পরিমাণ গুনাহ করে, এক যাররা পরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে দেখতে পাবে। কিন্তু আমার ভাইরা, প্রত্যেকটা গুনাহের শাস্তি রব্বুল আলামিন পরকালে ময়দানে মাহশারে রব্বুল আলামিন অবশ্যই দিবেন। কিন্তু কিছু কিছু গুনাহ রয়েছে, কোরআন এবং হাদিস আমরা রিসার্চ করে পেয়েছি, কিছু কিছু গুনাহের শাস্তি রব্বুল আলামিন এই দুনিয়াতে দান করবেন। এরকম 14টি গুনাহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এজন্য সর্বপ্রথম যে আমরা গুনাহটার কথা বলবো, রব্বুল আলামিন যে গুনাহের শাস্তি পরকালে 100% দিবেন, পরকালে দেওয়ার পাশাপাশি এই দুনিয়াতেও দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। এই পৃথিবীতে যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে ভালোভাবে কথা বলবে না, মা বাবার গায়ে হাত উঠাবে,
বিভিন্ন ভাবে কষ্ট দিবে, রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই পরকালে শাস্তি দিবেন, এই দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ নবী বলেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবী বলেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? নবী বলেন, তোমার মা। মায়ের কথা 3 বার বললেন। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবী বলেন, তোমার বাবা। তার মানে হলো মায়ের কথা 3 বার বলা হয়েছে। এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হলেন মা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার কি জন্য বলা হলো? বাবার কথা কি জন্য একবার বলা হয়েছে? আমার ভাইরা, মা এমন 3টা কষ্ট করেছে, বাবা ওই 3টা কষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কষ্ট, আমালাতহু উম্মুহু কুরহা, মা গর্ভ ধারণের কষ্ট করেছে। 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে আমার ভাইরা। 2 নম্বর কষ্ট হলো মা প্রসব বেদনা কষ্ট করেছে, বাবা এই কষ্ট করে নাই। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও পৃথিবীর মায়েরা রে, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন মা যদি ডেলিভারি রুমে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা জিহাদ করে যুদ্ধ করে, এরকম কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কষ্ট হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, মা সন্তানকে 2 বছর দুধ পান করিয়েছে, বাবা এই 3টি কষ্ট করে নাই। এজন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি যদি আপনার শরীরের চামড়া দিয়ে মায়ের জুতা বানায় দেন, তবুও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী হজ করার জন্য আসলেন। আমার ভাইরা, হজ সমাপনী করবেন। আল্লাহর হাবিবের কাছে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করেছি, এখন আমার বাড়ি যাওয়ার পালা, আমি বাড়ি চলে যাব। আমি আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হজের মধ্যে আসলাম, হজে আসার আগে আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি, সবার কাছে বিদায় নিলাম। অবশেষে আমার মা, একজন জীর্ণশীর্ণ মহিলা, মায়ের কাছে গিয়ে বললাম, ও মা, তোমার বেটা বাইতুল্লাহ যাবে, হজ করতে যাবে, তোমার সন্তানকে বিদায় দিয়ে দাও। মা বলে, এ আমার প্রিয় সন্তান, আমারও তো মনটা চায় একটু বাইতুল্লাহ যাব, আল্লাহর ঘরটা আমিও জিয়ারত করব। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে পিঠে করে বাইতুল্লাহ জিয়ারত করেছি, সাফা মারওয়া সাই করেছি, হজের আরকানগুলো আমি সুন্দরভাবে সম্পাদিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই,
ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারো নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জবার বিখ্যাত কতগুলো আলেম, চার মাযহাবের চার ইমাম, এর মধ্যে একজন ইমাম হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। মায়ের খেদমত করতেছে, হঠাৎ করে মায়ের পায়ের মধ্যে চুমু লাগায় দিলেন। মায়ের পায়ের মধ্যে চুমু লাগায় দিল। শাফি রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলে, ইয়া আমার সন্তান, তুমি আমার কি জন্য পায়ের মধ্যে চুমু লাগায় দিলা? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও মা, আমি তো তোমার পায়ের মধ্যে চুমু দেই নাই, আমি আল্লাহর জান্নাতের মধ্যে চুমু দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ ও নাসাই শরীফের 3104 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করতে চাই, আল্লাহর রাহে আমার জীবনটা কুরবান করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জিহাদে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহকা মিনহুম, ও আমার সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই তোমার মা কি দুনিয়ায় বেঁচে আছে? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই বেঁচে আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আলজিমাহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা। ও আমার সাহাবী, তোমার মায়ের সাথে লেগে থাকো, মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, নবীজির একজন বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এই হাদিসটি বর্ণিত হয়েছে আদাবুল মুফরাদের ভিতরে। আমার ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কেমন সাহাবী ছিলেন আমার ভাইরা? রাহমাতুল লিল আলামিন দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীলাল কুরআন। আল্লাহ, ইবনে আব্বাসকে দিনের ফকিহ বানায় দাও এবং কোরআনে কারীমের তাফসীরের জ্ঞান দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়ার বরকতে মুফাসসির দরে সম্রাট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইবনে আব্বাসকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়ার বরকতে তাফসীরের অগাধ জ্ঞান দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছোট্ট একজন বাচ্চা, 9 বছরের বাচ্চা। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন। এমন সময় ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের মধ্যে আমার ভাইরা, যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন আমার ভাইরা, এই সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেন। বদরি সাহাবায়ে কেরামের মনের ভিতরে একটু কষ্ট, ছোট্ট বাচ্চা, 9 বছরের বাচ্চা আমাদের সাথে কি জন্য রাখে, তাদের মনের মধ্যে প্রশ্ন। আমার ভাইরা, একদিন সূরা নাসর দিয়ে তাফসীর শুরু হয়ে গেল। আমার ভাইরা, কোরআনে কারীমের তিলাওয়াত সূরা নাসর দিয়ে শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন একজন সাহাবীকে, এই সূরা নাসর দিয়ে ইযা জাআ নাসরুল্লাহি
ওয়াল ফাত। এই সূরা দিয়ে তুমি কি বুঝেছো? একজন বলে বিজয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আরেকজনকে জিজ্ঞাসা করলো এই সূরা নাসর দিয়ে তুমি কি বুঝেছো? বলে বিজয় আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। অবশেষে হযরত ওমর ডাক দিয়ে বলে ও ইবনে আব্বাস, তুমি এই সূরা নাসর দিয়ে কি বুঝেছো? মাযা ফাহিমতা বিহাযিহিস সূরা, এই সূরা দিয়ে তুমি কি বুঝেছো? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ডাক দিয়ে বলে এই সূরা দ্বারা আমি বুঝেছি অচিরেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে এখন বুঝেছো কি জন্য আমি ইবনে আব্বাসকে আমার সঙ্গে রাখি? আহসানতা ইয়া আব্বাস, হে আব্বাস, হে ইবনে আব্বাস, তুমি যথার্থ বলেছো। তার মানে হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি 9 বছরের বালক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসের মধ্যে পরামর্শ সবার মধ্যে রাখতেন, কারণ তিনি একজন বিচক্ষণ সাহাবী ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ডাক দিয়ে বলে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন বিররিল ওয়ালিদা। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর খাঁটি গোলামদের কাতারে শামিল হওয়ার জন্য মায়ের খেদমতের চাইতে বড় কোনো আমল আছে কিনা আমি জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সবচাইতে বড় আমল হলো মায়ের খেদমত করা। কথা বুঝে থাকলে বলেন তো মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নসিহত করেছিলেন। আমার ভাইরা, এই 4টি উপদেশ যদি আমরা গ্রহণ করতে পারি, আমার ভাইরা, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যাগুলো দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর নসিহত করলেন এই ইবনে আব্বাস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মানবা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রতিটি অঙ্গনে, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, জীবনের প্রতিটি মোড়ে মোড়ে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আদেশ নিষেধ মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নসিহত করলেন এই ইবনে আব্বাস, আল্লাহর আদেশ নিষেধগুলো মানবা। তাজিদুহু তুজাহাকা, আল্লাহ তাআলা তোমাকে বিপদের সময় সব সময় তোমাকে সাহায্য করবেন, আল্লাহর সাহায্য তুমি পেয়ে যাবে। 3 নম্বর নসিহত করলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো সাহায্য চাইতে হয়, দোয়া করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। কিন্তু আমাদের খাসলত হলো যখন আমরা ব্যর্থ হয়ে যাই, দুনিয়াতে আর কারো কাছে যাওয়ার সুযোগ থাকে না, অবশেষে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই কোনো কিছু চাওয়া লাগবে সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবে। বিপদের সময় যখন বান্দা আল্লাহর কাছে চাইবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, চোখের পানি নাকের থেকে আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়াগুলোকে পাওয়া বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নসিহত করলেন ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য লাগবে, মুসিবতে পড়েছো, সন্তানের বিয়ে হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, অসুস্থতা থেকে তোমার সুস্থতা আসতেছে না, সন্তান বিদেশে গিয়ে বিপদে পড়ে গেছে, আল্লাহর কাছে চাও। ফাসতাঈন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়াকে পাওয়া বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার সাহাবী, শুনো শুনো শুনো, তোমাকে যদি
দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, সবাই যদি তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করে, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ততটুকু ক্ষতি করতে পারবে আল্লাহ তাআলা যতটুকু চেয়েছেন। আল্লাহর চাওয়ার বাইরে পৃথিবীর সমস্ত অস্ত্রধারী মানুষ যদি তোমার মোকাবেলা করে, আল্লাহ যতটুকু চেয়েছেন ততটুকুই তোমার ক্ষতি করতে পারবে। আর সমস্ত মানুষগুলা যদি তোমার পক্ষে চলে যায়, আল্লাহ তাআলা তোমার জন্য যত ভালাই রেখেছেন ততটুকুই হবে, এর চাইতে বেশি উপকার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সর্ব অবস্থায় সর্ব হালতে আমরা যদি আল্লাহর আদেশ নিষেধগুলোকে মানতে পারি, যিনি আমাদেরকে বিপদের সময় সাহায্য করবেন তিনি কে? আমার ভাইরা, এরপরে আসেন, মায়ের খেদমত করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। নবীজির একজন বিখ্যাত সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বিখ্যাত কিতাব মুসনাদ আহমদের 25337 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘুমায় গেলেন, ঘুমের ঘরে দেখলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার? কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, কে কোরআনে কারীমের তিলাওয়াত করে? বলে, উনি হলেন হারিস ইবনে নুমান। বলে, কিভাবে সম্ভব? হারিস ইবনে নুমানের কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শোনা যায়। জবাব দেয়, কাযালিকাল বীর কাযালিকাল বীর, এটাই হলো মা বাবার খেদমতের ফসল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই সাহাবী দুনিয়ার জমিনে মায়ের বড় পাগল করা সন্তান ছিল, মায়ের সাথে ভালো ব্যবহার করেছে। রাহমাতুল লিল আলামিন শব্দের মধ্যে দেখেন, এই হারিস ইবনে নুমান মায়ের খেদমত করার কারণে জান্নাতের মধ্যে তার কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনা যায়। কথা বুঝে থাকলে বলেন তো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নয়, বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো মা বাবার খেদমত করা, মায়ের খেদমত করা। আমার ভাইরা, বিশ্বনবীকে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি সেরা? আল্লাহ নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। মসজিদের মিনার থেকে যখন তাওহীদের আওয়াজ আসবে, আল্লাহর বরকতের আওয়াজ আসবে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবে, মুমিন বান্দা আর ঘরে বসে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে তারা মসজিদে গিয়ে রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সেরা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটা সেরা? আল্লাহ নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটা আল্লাহর কাছে সেরা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা জিহাদ করবে, এই আমলটা আমার আল্লাহর দরবারে মাহবুব হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের 527 নম্বর হাদিসের মাধ্যমে বোঝা গেল, আল্লাহর কাছে সবচেয়ে